Hello everyone, in this class let's practice narration. Flora English tutorial. Actually this is a session of passage narration, exercise session 1, learning outcomes. I mean what are we going to learn now? এখন আমরা কি শিখতে চাইতেছি? Number 1, how to solve passage narration. In this class we will learn practically how to solve a passage narration. This is passage narration episode number 12. Dear viewers, this is an outstanding class for learning narration, so keep watching until the end of the class and subscribe the channel please. Narration, yes, target point of learning. A passage narration is to be given. একটা passage narration দেওয়া হবে এখানে. Here we are assigned to change narration এবং আমাদেরকে ওই passage narrationটি পরিবর্তন করতে হবে. Passage narration. Direct speech to indirect speech. That means a narration of direct speech is to be converted into indirect speech. Dear viewers, let's review how to change passage narration. এখন আমরা দেখব কিভাবে passage narration পরিবর্তন করতে হয়. Passage narration, yes. This is a passage narration. Let us go through the narration. Where do you like to go, sir? Asked the ticket seller. Ticket seller বলল, স্যার আপনি কোথায় যাবেন? কক্সেস বাজার, replied the stranger. আগন্তুক বলল কক্সেস বাজার. How many tickets do you need? আপনার কয়টি টিকিট প্রয়োজন? I will buy 5 tickets. আমার 5টা টিকিট দরকার. Take these tickets. এই টিকিটগুলো নিন. They will cost 3000 টাকা. এগুলোর দাম 3000 টাকা. Said the ticket seller. Ticket seller বলল. Dear viewers, here you will analyze the speeches of the speaker and the listeners. Where do you like to go, sir? Asked the ticket seller. তাহলে এই প্রথম সেন্টেন্সটি বলছে টিকিট সেলার, স্যার বলে অ্যাড্রেস করে প্রথম সেন্টেন্সটি বলছে টিকিট সেলার, কক্সেস বাজার, রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। আর দ্বিতীয় সেন্টেন্সটি অর্থাৎ কক্সেস বাজার, এখানে ফুল সেন্টেন্স নেই, আমরা ইনডিরেক্ট অপশনটাকে ফুল করে নেব। এটা প্রত্যুত্তর করছে আছে স্ট্রেঞ্জার, মানে আগন্তুক বা অতিথি। একজন টিকিট সেলার এবং একজন ভিজিটরের মধ্যে কথা হচ্ছে। তাহলে প্রথম সেন্টেন্সটা টিকিট সেলার বলছে, দ্বিতীয় সেন্টেন্সটা ভিজিটর বা স্ট্রেঞ্জার বলছে। হাউ মেনি টিকিটস ডু ইউ নিড? আপনার কয়টা টিকিটের প্রয়োজন? এই সেন্টেন্সটা আবার টিকিট সেলার বলছে। আই উইল বাই 5 টিকিটস। আমি 5টা টিকিট কিনবো। এই সেন্টেন্সটা আবার ভিজিটর বা স্ট্রেঞ্জার বলছে। টেক দিস টিকিটস, দে উইল কস্ট 3000 টাকা। এই দুইটি সেন্টেন্সই আবার টিকিট সেলার বলছে। হিয়ার ইজ এ পিকচার অফ দ্য টিকিট সেলার অ্যান্ড দ্য স্ট্রেঞ্জার্স। Narration is, let us identify the speeches of the speaker and the listener. এখন আমরা বক্তা এবং শ্রোতার বক্তব্যগুলোকে ভালো করে শনাক্ত করব। And write down the speeches separately to solve the narration easily. সহজভাবে ন্যারেশন সলভ করবার জন্য ওই বক্তব্যগুলোকে আমরা আলাদা আলাদা করে লিখে নেব এবং সেগুলো সলভ করব। Dear viewers, this is an important and notable issue that the speeches of the speaker and listener are to be clearly identified. Direct speech to indirect, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন থেকে আমরা ইনডিরেক্ট ন্যারেশনে কনভার্ট করব। ফার্স্ট সেন্টেন্স, হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার? আস্কড দ্য টিকিট সেলার। তাহলে প্রথম সেন্টেন্সটি টিকিট সেলার বলছে স্ট্রেঞ্জারকে, স্যার আপনি কোথায় যেতে চান? নাও দ্য ইনডিরেক্ট স্পিচ অফ দিস সেন্টেন্স, অ্যাড্রেসিং এ স্যার, দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার হোয়ার হি লাইক টু গো। ডিয়ার ভিউয়ার্স, এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখছি এখানে স্যার বলে অ্যাড্রেস করা হয়েছে। এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং WH কোশ্চেন, এবং এখানে রিপোর্টেড স্পিচটি শুরুতে আছে এবং রিপোর্টিং ভার্বের অংশটি শেষে আছে। তাহলে এই সেন্টেন্সটাকে ইনডিরেক্ট করবার জন্য প্রথমত আমাদের যে কাজ করতে হবে সেটি হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশটা আমরা শেষে থাকলেও সেই অংশটা প্রথমে নিয়ে যাব, কিন্তু স্যার বলে অ্যাড্রেস করার কারণে আমরা অ্যাড্রেসিং অ্যাজ স্যার দিয়ে শুরু করব। আমরা প্যাসেজ ন্যারেশন এপিসোড নাম্বার 3 এবং ন্যারেশন এপিসোড নাম্বার 11-এ দেখেছি শিক্ষক ছাড়া অন্য কোনো ভদ্র ব্যক্তিকে যদি স্যার বলে সম্বোধন করা হয় তাহলে অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে শুরু করতে হয়। তো এখানে আমরা যেহেতু টিকিট সেলার, স্ট্রেঞ্জার বা ভিজিটরকে স্যার বলে অ্যাড্রেস করেছে, তাই আমরা অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে শুরু করেছি। তাহলে অ্যাড্রেসিং অ্যাজ স্যার, এবার কে কাকে বললো? দি টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই এখানে এই এখানে সেটও থাকতে পারতো, আমরা এই সেট থাকলে সেটাকে আস্ক করে নেব, কিন্তু এখানে আস্ক দেওয়া আছে। দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার। এবার WH কোশ্চেন, তাই WH ওয়ার্ডটাই জয়নিং ওয়ার্ড, হোয়ারটাই এখানে জয়নিং ওয়ার্ড হয়ে গেল। এবার নাম্বার পারসন চেঞ্জিং, ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড প্লেসে আছে কে?
স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার মানে এখানে হি হয়ে যাবে, তাহলে হিটা দ্বারা স্ট্রেঞ্জার বা ভিজিটরকে বুঝিয়েছি। এবার আমরা টেন্স চেঞ্জ করব, যেহেতু এখানে আস্কড পাস্ট টেন্সে আছে তাই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে কনভার্ট করছি। তাহলে হি লাইকড, এবার টু গো এটুকু অপরিবর্তিত থাকলো। নেক্সট সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার 2, কক্সেস বাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। আগন্তুক বলল কক্সেস বাজার, অর্থাৎ টিকিট সেলার বলছে কোথায় যাবেন, উত্তরে ভিজিটর বা স্ট্রেঞ্জার বলছে কক্সেস বাজার যাব। অর্থাৎ এইটি কিন্তু শর্ট এক্সপ্রেশন রয়েছে কক্সেস বাজার, অর্থাৎ এখানে পুরো সেন্টেন্স হবে আই লাইক টু গো টু কক্সেস বাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার, কিন্তু এখানে পুরোটা নেই। ডিরেক্ট নারেশনে পুরোটা না থাকলেও ইনডিরেক্ট করবার সময় এটাকে ফুল সেন্টেন্সে কনভার্ট করে নিতে হবে। ওকে, নাও ইনডিরেক্ট স্পিচ, দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি লাইকড টু গো টু কক্সেস বাজার। ডিয়ার ভিউয়ার্স, এখানে এই রিপোর্টিং ভার্বের অংশ শেষে আছে, এটাকে আমরা শুরুতে নিয়ে নিয়েছি, জয়েনিং ওয়ার্ড দ্যাট করেছি। আর এখানে এই যে হোয়ার ডু ইউ লাইক টু গো বলছে, তার মানে তার উত্তরে বলবে আই লাইক টু গো টু কক্সেস বাজার। সেই আইটাকে নাম্বার পার্সন চেঞ্জ করে হি হয়ে গেল, প্রেজেন্ট টেন্স সেটা তাই পাস্ট টেন্স করে দিয়েছি। এবার টু গো অপরিবর্তিত থাকবে, আর কক্সেস বাজার টু কক্সেস বাজার এটুকু অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে শর্ট এক্সপ্রেশন থাকলেও এটাকে ফুল সেন্টেন্স আই লাইক টু গো টু কক্সেস বাজার এটা বিবেচনা করে নিয়ে ইনডিরেক্টে কনভার্ট করতে হবে। আমরা প্যাসেজ নারেশনের রুলে দেখেছি যে শর্ট এক্সপ্রেশন থাকলে ইনডিরেক্ট করবার সময় সেটা ফুল এক্সপ্রেশন অর্থাৎ ফুল সেন্টেন্সে প্রেজেন্ট করতে হবে, আমরা এখানে সেটাই করেছি। নেক্সট রুল নাম্বার 3, হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, আপনার কয়টা টিকিটের প্রয়োজন, এটি কিন্তু টিকিট সেলার বলছে। নাও দ্য আনসার, দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার হাউ মেনি টিকিটস হি নিডেড। ডিয়ার ভিউয়ার্স, এই কথাটা টিকিট সেলার বলছে স্ট্রেঞ্জারকে, তাহলে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই সেটটাকে আস্ক করে দেবো, দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার। এবার হাউ মেনি টিকিটস অর্থাৎ অক্সিলারি ভার্বের আগ পর্যন্ত, ডাব্লিউএস কোশ্চেনের অক্সিলারি ভার্বের আগে পর্যন্ত যেটুকু থাকে সেই পুরোটুকুই জয়েনিং ওয়ার্ড, অর্থাৎ এখানে এই সবুজ কালারের পুরোটুকু জয়েনিং ওয়ার্ড হয়ে গেল। এবার নাম্বার পার্সন চেঞ্জ এবং টেন্স চেঞ্জ, নাম্বার পার্সন চেঞ্জ, ইউ সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেসে ছিল স্ট্রেঞ্জার মানে হি হয়ে গেল, আর এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ছিল, আমরা এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে নিডেড করে দিয়েছি। নাও নাম্বার 3, আই উইল বাই 5 টিকিটস। এই সেন্টেন্সটা আবার স্ট্রেঞ্জার বলছে, আই উইল বাই 5 টিকিটস। নাও দ্য আনসার, দ্য স্ট্রেঞ্জার টোল্ড দ্যাট অর দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি উড বাই 5 টিকিটস। তাহলে আমরা এইখানে এটা যেহেতু স্ট্রেঞ্জার প্রত্যুত্তর করছে তাই এখানে টোল্ড করেছি, এখানে আমরা রিপ্লাইডও করতে পারবো। এটি অ্যাসার্টিভ সেন্টেন্স তাই জয়েনিং ওয়ার্ড দ্যাট দিয়েছি। এবার আই ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেসে স্ট্রেঞ্জার মানে হি হয়ে যাবে, আর এটা ফিউচার শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, যেহেতু হি হয়ে গেছে হির সাথে উইল এগ্রি করে সেই উইলটা উড হয়ে গেল, ভার্ব প্রেজেন্ট ফর্ম, 5 টিকিটস অপরিবর্তিত থাকলো। নাও সেন্টেন্স নাম্বার 5, টেক দিস টিকিটস দে উইল কস্ট 3000 টাকা সেট দ্য টিকিট সেলার। রিপোর্টিং ভার্বের অংশ শেষে আছে, সেটাকে আমরা প্রথমে নিয়ে নেব, আর প্রথম সেন্টেন্সটি ইম্পারেটিভ আছে, দ্বিতীয় সেন্টেন্সটি অ্যাসার্টিভ আছে। এই টিকিট সেলার পরপর 2টি সেন্টেন্স বলছে, তাহলে আমরা সলভ করি। দ্য টিকিট সেলার রিকোয়েস্টেড দ্য স্ট্রেঞ্জার, যেহেতু টেক দিস টিকিটস এটি ইম্পারেটিভ সেন্টেন্স, এটাকে আমরা রিকোয়েস্ট মনে করছি, যেটা যেহেতু কাস্টমারকে অফার করছে তাই আমরা এটাকে রিকোয়েস্ট করবো, সেটটাকে রিকোয়েস্ট করবো। দ্য টিকিট সেলার রিকোয়েস্টেড দ্য স্ট্রেঞ্জার, টিকিট সেলার স্ট্রেঞ্জার বা আগন্তককে রিকোয়েস্ট করলো, আর এটা ইম্পারেটিভ সেন্টেন্স তাই টু দ্বারা জয়েন করলাম, টু টেক দোজ টিকিটস, এই দিস টিকিট দিস দোজ হয়ে গেল, টু টেক দোজ টিকিটস, প্রথম সেন্টেন্স শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় সেন্টেন্সটা অ্যাসার্টিভ তাই আমরা অ্যান্ড অ্যান্ডেড দ্যাট দ্বারা যুক্ত করছি, অথবা বলতে পারতাম অ্যান্ড অলসো টোল্ড দ্যাট, তাও বলতে পারতাম। এবার দে মানে টিকিটস তাই দে থার্ড পার্সন প্লুরাল, সেটি অপরিবর্তিত থাকলো, দে দ্বারা টিকিটগুলোকে বুঝিয়েছে। এবার ফিউচার টেন্স উইল ছিল উড হয়ে গেল, কস্ট উডের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম কস্ট থাকলো, 3000 টাকা অপরিবর্তিত থাকলো। প্যাসেজ নারেশনের রুলগুলো আমরা এখানে ভেঙে ভেঙে প্রয়োগ করব। ডিয়ার ভিউয়ার্স, ফলো ক্লাস নাম্বার 9, 10 and 11 ফর দ্য রুলস অফ প্যাসেজ নারেশন। প্যাসেজ নারেশনের রুলের জন্য আমাদের চ্যানেলের ন্যারেশন নামক প্লে লিস্টে ক্লাস নাম্বার 9, 10 এবং 11 ফলো করতে হবে। প্র্যাকটিস চেঞ্জিং ন্যারেশন, ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স। ন্যারেশন চেঞ্জিং অনুশীলন করতে হবে, কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করলে আই উইল আনসার দ্যাট ওয়ান। আনটিল দেন স্টে কানেক্টেড উইথ ফ্লোরা ইংলিশ টিউটোরিয়াল and subscribe the channel please. No more today. Have a good day. Wishing you all the best.